অনেকদিন পর ছাদে আসলাম। এতদিন পর ছাদে এসে ফ্রেশ ফ্রেশ লাগতেছে। অনেকদিন পর ছাদে আসছি, ভালোই লাগতেছে। তো আমরা পাতা তো খাবোই, ছাদে আসলে আমরা পাতা না খাইয়ে পাওয়া যায়। আর এখন আমরা ডালগুলো কত বড় হয়েছে, এই যে আমরা আগে ছিল আরো নিচে পর্যন্ত, এখন হয়েছে আরো উপরে। এইখান থেকে আল্লাহর রহমতের সামনের বছর মনে হয় আমরা খাইতেই পারবো। কষিয়ে কষিয়ে পাতা হয়েছে, এই কষি একটা পাতায় নিয়ে নিছি। ও কি সুন্দর, খাবো, ভালোই লাগে। অনেকদিন পরে আমরা পাতা খাইয়া, ছাদের আমরা পাতা। ছাদে এখন আগের মতো বেশি একটা আসা হয় না। আগে খেলতাম, ঘুরতাম, ছাদে এসে বসে থাকতাম, এখন আসতে ইচ্ছে করে না। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, ভালোই লাগে। অনেকদিন পর ছাদে আসি। তবে দুপুরে আমার এসে জামা কাপড় করতেছিল, এখন একদম এত সুন্দর একটা রোদ্দুর পড়ছে, মিষ্টি একটা রোদ্দুরে সব জামা কাপড় শুকিয়ে গেছে। ভালোই গেছে, বেশি সময় লাগে না, 1 ঘন্টা মনে হয় লাগছে। তো আবার যাবো। আকাশটা দিকে তাকানো যায় না, আকাশটার দিকে তাকাইলেই সূর্য পাশ দিয়ে উঁকি মেরে চোখটা একদম ই করে দেয়। এখন নিচে যাবো, একটু সময় আসছিলাম, আবার যাবো এখন। সারাদিনে বৃষ্টি পড়ে না, সারাদিন পরে না, এই হপাই শুরু হইলো, আর হপাই কারেন্ট লেগে গেল। কেমন তো লাগে এখন, একটু বৃষ্টি হইলো এতে কারেন্ট লেগে যাওয়া লাগে, কেমন না। আর বৃষ্টি হুজা একশো বাতাসের লগে বলছে যে ঘরে ইয়ে না আছে, বুঝি না মুখগুলো গিয়ে এত শান্তি গেছে বৃষ্টি, মানে নিচে থেকে দেখতে মুখ অত্যাচার হইবে। তাহলে বৃষ্টিতে কি সুন্দর, আগে ছাদে যাইতাম, ছাদে গোসল করতাম, এখন তো আর হবে না। ছাদে গিয়ে গোসল করার দিন শেষ। পাতাগুলো আবার সাফ করা লাগে, একসের নোংরা দেখা লাগাও না। এই বৃষ্টি একটা জ্বর হইতে, জ্বরে ঘর বাড়ি সব উড়ে উড়ে যেতে, তারপর রাস্তায় থাকতাম ঘুমের মধ্যে শেষ জীবন একদম সামনে। এই না সন্ধ্যাটার সময় পড়তেছিল বৃষ্টি, বৃষ্টির মধ্যে মায়ের জিগাই, মা এই বৃষ্টির মধ্যে কি খাইতে মন চায় কদি? মায়ের কয় যে একটু চাউল ভাজা আর ডাইল ভাজা হইলে যা মজা হইবে। এই করলাম চাউল ভাজা ডাইল ভাজা, তত্তরি ভাজা রইলো। মায় চার্জার লাইট নাই কিন্তু বারবার কারেন্ট যায়। তখন যাদের ঘরে স্টিক আছে, সেলফি স্টিক, তারা এই ব্যবহারটা করতে পারে। দেখছেন আমি কি সুন্দর ব্যবহারটা করছি। এবং আমি বলে রাখি, আমি হব কাজী নজরুল ইসলাম, ল্যাম্প পোস্টের নিচে পড়ি। ওরে বাবারে বাবা, আমার ছেলে আজকে কত বড় বড় কাজ করে জানেন না। আমার ছেলে আজকে ডিম ভাজি করে আইনা নিজে সুন্দর সবার প্লেটে প্লেটে ভাত বাড়তেছে, ডিমও গুছাই দিতেছে। ও কিন্তু ডিম ভাজলে অনেক মজা লাগে। ওর ডিমের ভিতর পেঁয়াজ দেয়, কাঁচা মরিচ দেয়, সব কিছু দেয়, আবার এর ভিতর আবার লেবুর রসও দেয়, তা দিলে নাকি আরো বেশি মজা লাগে। আসলেই ওর হাতের ডিম ভাজা দারুণ লাগে, আমারটাও অতটা মজা লাগে না। তবে ছেলের কাজ দেখা মনে একটা শান্তি পাই। হয়তো বা আমি কখনো যদি অসুস্থ থাকি, আমার মনে হয় আমার ছেলে রান্না বান্না করে খাওয়াইতে পারবে। কি সুন্দর করে প্লেট গুছাইয়া গাছাই দিতেছে, মাঝে মাঝে আমার থালা বাসন ধুইয়াও দেয়। কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলেটারে আল্লাহ বাঁচাই রাখুক। আপনারা সবাই কিন্তু আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হয়, অনেক কিছু করতে পারে সবার জন্য। ওর মনে অনেক আশা, অনেক আশা। আল্লাহ তাআলা যেন ওর মনের আশা পূরণ করো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খোদা।